নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি নিয়ে, যেটা আমাদের বাড়িতে থাকা উপকরণে এবং বাড়ির কাপ চামচে মেপেই বানানো যাবে। খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু, নরম তুলতুলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। একটা ননস্টিকি প্যানে 8 চা চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়েছি। মাঝারি আছে গরম করে নিচ্ছি। আস্তে আস্তে রং হতে শুরু করেছে। খুব বেশি রং করলে হবে না, তাহলে পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, আর জলটা খুব সাবধানে দিতে হবে, দেখবেন গায়ে যেন ছিটে না আসে। এবার আস্তে আস্তে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কেকের ক্যারামেল, যাতে খুব সুন্দর রং আসবে কেকটায়। এবার কিছু কেটে রাখা খেজুর, মোরব্বা, কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমন্ড আর কাজু, কিছু টুটি ফুটি আর কালো কিশমিশ। টুটি ফুটি না থাকলে এটা নাও দিতে পারেন, মোরব্বা তো আছেই। এইভাবে যদি একটু গরম অবস্থায় নেড়ে নেন, তাহলে অরেঞ্জ জুসে সোক না করলেও ভালো টেস্ট আর টেক্সচার পাবেন। মিক্সি জারে আমি 1 কাপ চিনি, কিছু শুকনো কমলা লেবুর খোসা, দারচিনি, এলাচ আর জায়ফল নিয়ে নিয়েছি। একসাথে ব্লেন্ড করে নেব। ফাইন পাউডার বানিয়ে নেবেন, ইচ্ছা হলে ছেঁকেও নিতে পারেন। আর একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা। এবার আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি আর মশলার মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর কয়েক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে আমার মনে হয় এর টেস্টটা আরও ভালো হয়, তাই আমি দিচ্ছি। এবার সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। মিল্ক পাউডার স্কিপও করতে পারেন। আমি মিক্সির বাটিতে 4 চামচ দই আর 8-10 চামচ রং ও গন্ধবিহীন কুকিং অয়েল দিয়ে দিয়েছি, আর সেটাকে ব্লেন্ড করে মিশিয়ে নিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে ওই মিক্সির বাটিটা থেকে কতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি কেকের শুকনো মিশ্রণের সাথে মিশিয়ে, এবার আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো আমি ক্যারামেলে সোক করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব রানি ব্যাটার বানাবেন না, তাহলে ড্রাই ফ্রুটগুলো যখন বেক করবেন তখন নিচে চলে যাবে। কড়াই বা গামলা ঢাকা দিয়ে মধ্যেখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রিহিট করতে 5 মিনিট রেখে দিয়েছি। একটা সাধারণ অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, তাতে একটা সাদা কাগজ মাপ করে কেটে তার উপরে সাদা তেল বুলিয়ে নিয়েছি, এতে তাড়াতাড়ি কেকটা উঠে আসবে। এবার কেকের মিশ্রণটা ঢেলে দিয়ে ট্যাপ করে নিলাম, আর আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। এটা নাও করতে পারেন। আবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েলেও কেকের মিশ্রণ ঢেলে কেক বানিয়ে দেখিয়েছি। এটা হয়ে গেছে। এই কেকটা তৈরি হতে আমার মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লেগেছে। আঠিটা যদি পরিষ্কার বের হয় তাহলে জানবেন কেকটা তৈরি হয়ে গেছে, আর আঁচটা কমে রাখবেন। ছাড়া এই কেকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন। এখন দেখুন কত সহজেই কেকটা পুরোপুরি উঠে আসছে। আমাকে এটা ওঠানোর জন্য কোনো রকম পরিশ্রম করতে হয়নি, তবে আধ ঘন্টা রেখে দিতে হয়েছিল। কেকটা যদি ভালো করে ঠান্ডা হয়ে যায়
তারপর এটার পেপারটা ছাড়ানো বা ডিমোল্ড করা অনেক সহজ হয়। এবার আমি কেটে দেখাচ্ছি। কি বন্ধুরা, হয়েছে না দারুণ নরম? আর ড্রাই ফ্রুটসগুলো দেখুন সব সুন্দর করে কুক হয়েছে। ফার্স্ট টিপ হচ্ছে, দই যদি বাড়িতে না থাকে তাহলে 1 চামচ ভিনিগার কিংবা 1 চামচ লেবুর রস দিলেও চলবে, দইয়ের জন্য চিন্তা করতে হবে না। এমনই অনেক 100% সাকসেসফুল দারুণ সুস্বাদু রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।